তোর মহাপ্রভুর ইশারায় গোটা দুনিয়া চলতে পারে। আমি না রে, গোরাচাঁদ। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নবদ্বীপের বিখ্যাত গোস্বামী বাড়ির বাইরে। এই বাড়ির ছেলে গোরাচাঁদ গোস্বামী শুধুমাত্র খোকন সাঁতরার মতন মানুষকেই পরিবর্তন করেননি, বরং মহাপ্রভুর মতন পুরো নবদ্বীপে ধর্ম ও প্রেম বিলিয়ে দিয়েছেন। আর তার দেখানো পথে হেঁটেই নবদ্বীপের জননেতা খোকন সাঁতরাও 3 দিন ব্যাপী এক বিরাট কল্পতরু উৎসবের আয়োজন করেছেন। এই পবিত্র উৎসবে মানুষ ঈশ্বরের কাছে যাই প্রার্থনা করেন, ঈশ্বর তাকে সেই সমস্ত কিছু দান করেন। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। যেই জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। গৌরাঙ্গ ভজিলে গৌরাঙ্গ জপিলে হয় দুঃখের অবসান রে। গৌরাঙ্গ ভজিলে গৌরাঙ্গ জপিলে হয় দুঃখের অবসান রে। গৌরাঙ্গ ভজিলে গৌরাঙ্গ জপিলে হয় দুঃখের অবসান রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। গৌরাঙ্গ বলিয়া দুবাহু তুলিয়া নাচিয়া নাচিয়া বেড়াও রে। গৌরাঙ্গ বলিয়া দুবাহু তুলিয়া নাচিয়া নাচিয়া বেড়াও রে। গৌরাঙ্গ বলিয়া দুবাহু তুলিয়া নাচিয়া নাচিয়া বেড়াও রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম। জয় গৌর জয় নিতাই, জয় গৌর জয় নিতাই, জয় গৌর জয় নিতাই। আমাদের মেয়ের বিয়ে বাবা, তাই টাকার খুব প্রয়োজন। বাহ, এ তো খুব ভালো কথা। তা মেয়েকে শ্বশুর বাড়ি পাঠাতে কত টাকা লাগবে? বলতে পারছে, কিন্তু ছেলের বাড়িটা বড় বাড়ি, মেয়েটাকে পড়াবে বলছে। মেয়েটা পড়াশোনায় কত ভালো তা তো আপনি জানেন দাদা। আপনি এত কুণ্ঠা করছেন কেন? বলুন কত টাকা লাগবে বলুন। আগে ওই 3 লাখ দিলেই হবে। লাখ টাকার চেক আজকে গিয়ে ব্যাংক থেকে ভাঙিয়ে নিও, কেমন? জয় গৌর জয় নিতাই, জয় গৌর জয় নিতাই, জয় গৌর জয় নিতাই, জয় গৌর জয় নিতাই।
নিতাই, জয় গৌর জয় নিতাই। জয় গৌর জয় নিতাই। উলু বল, কোথায় তুই? এই তো এসছি একটা কাজে। কি হয়েছে? এদিকে গোড়া তোর বাবাকে দেউলিয়া করে দিচ্ছে। মানে তোর জন্য না কিছু থাকবে না আর। তোর বাবা গোড়াচাঁদের কথায় তোর হকের টাকা গরিব দুঃখীদের মধ্যে বিলিয়ে দিচ্ছে। তাড়াতাড়ি আয়, নাহলে কিন্তু পরে আঙুল চুষতে হবে। 1 পয়সাও থাকবে না তোর জন্য। আরে বাপটাকে নিয়ে তো আর পড়া যায় না দেখছি। গোড়ার মাথা পুরো খারাপ হয়ে গেছে। আর এই গোড়া চাঁদ কপালটাই খারাপ। ছাড়বো না, গোড়া চাঁদকে আমি ছাড়বো না, শেষ করে দেবো। দাঁড়া আসছি, দাঁড়া। খোকনবাবু, নিজের কষ্টে অর্জিত ধনসম্পদ মানুষের মধ্যে বিলিয়ে দেওয়ার মন কিন্তু সবার থাকে না। আপনি এই শক্তি পাচ্ছেন কি করে? প্রভুর শক্তি থেকে। আর কি? দেখুন, আজ আমার বলতে কোনো দ্বিধা নেই যে এতদিন পর্যন্ত আমি শুধু গলা অবধি পাপে ডুবেছিলাম। সেই পাপের পথ থেকে কি করে উদ্ধার পাবো তা গোড়াচাঁদ আমাকে বলেছে। সত্যি বলছি, ও মানুষ নয়, ও মহাপ্রভুর অবতার। কাকা, আপনি এসব কি বলছেন? কেন বলবো না? অবশ্যই বলবো। আমি আপনাদেরকে এও বলছি, এই যে আমি আজকে কল্পতরু উৎসবের আয়োজন করেছি, সেটাও কিন্তু ওর কথাতেই। দেখুন, আজকের দিনে তো মানুষের সমস্ত মনের ইচ্ছে পূরণ হয় না। তাই আমি আমার সাধ্যমতো, আমার যতটুকু সম্ভব নিজের গ্রাসাচ্ছাদনটুকু রেখে বাকি সবটা জনগণের মধ্যে বিলিয়ে দিতে চাই। সারা জীবন তো শুধু জনগণের কাছ থেকে নিয়ে গেলাম, বাকি জীবনটা উজাড় করে তাদেরকে দিয়ে যেতে চাই। ব্যাস। গোড়াচাঁদ বাবু, আপনি কিছু বলুন প্লিজ। আচ্ছা, আমি কি বলবো বলুন তো? আমি কেউ নই, যা করার সব মহাপ্রভুই করেন। ওনার ইচ্ছে ছাড়া এই পৃথিবীতে কিছুই হয় না। তোর মহাপ্রভুর ইশারায় গোটা দুনিয়া চলতে পারে। আমি না রে, গোড়া চাঁদ। আয় ভাই আয়, আটকা তোর বাবাকে, বন্ধ কর এই গোড়াচাঁদের ভগবান হয়ে ওঠার প্রকল্প।